أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد प्यारा हाजिरीन अस्सलामु अलैकुम ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহরবানি করে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্য থেকে বাছাই করে মুসলমানের ভিতর শামিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে নবী এবং রাসূল। পৃথিবীতে সকল নবীর একই বাক্য ছিল, একই উদ্দেশ্য ছিল। তাদের সেই উদ্দেশ্যকে, তাদের সেই দাওয়াতকে, তাদের সেই বাণীকে বোঝার জন্য এই ভিডিও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত, আল্লাহ রব্বুল আলামিন যেন এই ভিডিওটিকে নেকের পাল্লায় অন্তর্ভুক্ত করেন। সর্বপ্রথম মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি তার পুত্র শীস আলাইহিস সালামকে ডেকে বললেন, বেটা শুনে রাখো, জান্নাতে থাকা অবস্থায় আমি একটি ভুল করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমার এই ভুলের দরুন আমার সঙ্গে 5 রকমের আচরণ করেছেন। প্রথমত, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে থাকা অবস্থায় আমার পরনের পোশাক সরিয়ে ফেলেছে। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। 3 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আমার বিবিকে পৃথক পৃথক করে পাঠিয়েছে। 4 নম্বর, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, 350 বছর কান্নাকাটি করেছি। আল্লাহ রব্বুল আলামিন 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহ রব্বুল আলামিন আমার তওবাকে কবুল করেছে। 5 নাম্বার হচ্ছে, আমি যে ভুল করেছি, আমার এই ভুলের কথা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সবাইকে এই ভুলের কথা জানিয়ে দেবে। আমি তোমাদেরকে শেষ ওসিয়াত করছি, তোমরা পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু সাবধান থাকবে কোনো ভুল যেন না হয়। আর যদি কোনো ভুল হয়, কোনো ত্রুটি হয়, কোনো পাপ হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে নেবে। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম তার পুত্রদেরকে শিখিয়েছেন, বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আদম আল্লাহ পাকের একজন সৃষ্টি, আমি আল্লাহ পাকের একজন প্রতিনিধি, আমি আল্লাহ পাকের একজন নবী। তোমরা শুধুমাত্র ইবাদত করবে আল্লাহ। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কলিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর থেকে আমরা কি বুঝতে পারলাম? সকলের একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো স্রষ্টা নাই। সকল সৃষ্টি
স্রষ্টা একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য, আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তার দিকেই অগ্রসর হতে পারি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। 104খানা কিতাবের ভিতর 4খানা তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। এখন পৃথিবীতে একটিমাত্রই কিতাব আছে, সেটি হচ্ছে আল্লাহর প্রেরিত কিতাব কুরআন শরীফ। কুরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, আপনি উঠুন, আপনি আপনার কম্বল ছাড়ুন এবং পবিত্রতা রক্ষা করুন এবং আপনার রবের প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে কোরআন, যে হাদিস রেখে গেছেন, তার থেকে আমরা বুঝতে পেলাম যে শুধুমাত্র ইবাদত করব আল্লাহর এবং দাওয়াত করব মানুষকে, পথ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। আল্লাহই একমাত্র রিজিকদাতা, আল্লাহই আমাদেরকে এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, আমাদেরকে বিবেচনা শক্তি, বুদ্ধি, বিবেক, আকল সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহ কেন দিয়েছেন? যে আল্লাহরই শুধুমাত্র শুকরিয়া আদায় করব, আল্লাহর দিনের দাওয়াত দিব। আল্লাহর দিন কি? দিন হচ্ছে আল্লাহ পাকের কোথায় কি আদেশ, কোথায় কি নিষেধ, এটা জানা এবং মানার নামই হচ্ছে দিন। এবং এই মানাটা যেন হয় মন গড়া না হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সুন্নাত তরিকার ভিতর হয়। যে ব্যক্তি ইখলাসের সাথে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে যদি 80 বছরের কাট্টা কাফেরও হয়। এই জন্য আমরা সর্বসময় বেশি বেশি এই কলেমা পাঠ করব এবং এই কলেমার দাওয়াত অন্যকে দিব। আর দোয়া করব, হে আল্লাহ, আমাকে বেশি বেশি এবং উম্মতে মুহাম্মাদিকে বেশি বেশি এই কলেমা পাঠ করার এবং কলেমার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। যে ব্যক্তি এই কলেমা পাঠ করবে, এই দিনের ভিতর প্রবেশ করবে, সেই ব্যক্তি যদি বালেগ হয়, তার উপর নামাজ ফরজ। নামাজ কি? নামাজ হচ্ছে ফার্সি ভাষা হয় সালাত, আরবি ভাষা আছে সালাত। সেজদা থেকে সালাত শব্দের উৎপত্তি। সেজদা কি? সেজদা হচ্ছে আল্লাহ পাকের থেকে কোনো কিছু হাসিল করার উত্তম পন্থা হচ্ছে সেজদা বা সালাত বা নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সেজদা করেছেন, যেভাবে রুকু করেছেন, যেভাবে নামাজ আদায় করেছেন, সেইভাবে নামাজ আদায় করার যোগ্যতা অর্জন করার চেষ্টা করব। আর আল্লাহ পাকের কাছে দোয়া করব, হে আল্লাহ পাক, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং আমার অন্য ভাইকে নামাজের দাওয়াত দেওয়ার সাহস, সহযোগিতা, কথা বলার তৌফিক দান করুন। কথার ভিতর যে ধরনের জড়তা আছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া করে এই জড়তাকে দূর করে দিন এবং মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে আপনারই সন্তুষ্টির জন্য, আপনারই দিকে আহ্বান করার জন্য, আপনারই নামাজ, আপনারই সালাত আদায় করার জন্য আমাকে তৌফিক দান করুন। এরপর হচ্ছে ভাই এলিম কি? এলেম হচ্ছে আসলে জানা। কুরআন শরীফে আল্লাহ পাক কোথায় কি আদেশ, কোথায় কি নিষেধ, এগুলো বলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতর বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সহজ সরল পথ দেখাও। সেই পথটা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সে সমস্ত লোকেদের পথ যাদেরকে আমি নিয়ামত দান করেছি।
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এর থেকে আমরা যা বুঝতে পারলাম কি, প্রতিনিয়ত প্রতিটি কাজ করার সময় আমরা আল্লাহর কাছে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে একটা সহজ সরল পথ দেখা। এবং যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসছে যারা সৎ, সাধু, চরিত্রবান এবং আল্লাহওয়ালা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, যে সমস্ত মানুষ বিনয়ী, নম্র, ভদ্র, জ্ঞানী, গুণী, মুরব্বী, এদেরকে আমরা অনুসরণ করে এদের দেখানো পথে আমরা অগ্রসর হব। এবং যে সমস্ত লোক পথভ্রষ্ট ও অভিশপ্ত, এই সমস্ত লোকেদের থেকে আমরা দূরে থাকব। এবং হক্কানি ওলামায়ে হজরত যারা, তাদের থেকে আমরা মাসলা মাসাইল শিখব। এবং হক্কানি ওলামায়ে হজরত যারা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব। ভাই, তারপর আরেকটা বিষয় হচ্ছে জিকির। জিকির কি? সার্বক্ষণিক আল্লাহ পাকের ধ্যান খেয়াল দিলের ভিতর পয়দা করা। যার দিলের ভিতর জিকির আছে, মানে আল্লাহ পাকের ধ্যান খেয়াল আছে, তার দিল জাগ্রত। আর যার দিল দুনিয়ামুখী হয়ে গেছে, সবসময় আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার জমি, আমার জমা, আমার খানকা, আমার দরবার, আমার গদি, আমার ভিতর যে আটকে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, এই দিল হচ্ছে ঘুমান্ত। তাই সার্বক্ষণিক দিলের ভিতর আল্লাহ পাকের ধ্যান খেয়াল পয়দা করা, আর জিহ্বা এবং ঠোঁটকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখা। যার ঠোঁট এবং জিহ্বা আল্লাহর জিকির দ্বারা তরুতাজা থাকবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তির দিল সার্বক্ষণিক আল্লাহ পাকের ধ্যান খেয়ালে জাগ্রত থাকবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আমরা সার্বক্ষণিক আল্লাহ পাকের ধ্যান খেয়ালে থাকার চেষ্টা করব এবং জবানকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখবো। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পাঠ করা, কুরআন তেলাওয়াত করা। আর দিলের ভিতর আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের পবিত্রতা নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব। সকাল সন্ধ্যায় আল্লাহ নামের জিকির করব। সকালে কমপক্ষে 100 বার আল্লাহ 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 করব। 1000 বার করতে পারি, আরও বেশি করতে পারি। আর সন্ধ্যায় বা রাতে বা ঘুমানোর সময় সকাল সন্ধ্যা আল্লাহ পাকের আদেশ আসছে কোরআনে কারিমের ভিতর যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তসবিহ পাঠ করো, আল্লাহ নামের তসবিহ পাঠ করো। অতএব আমরা আল্লাহ আল্লাহ করব, আল্লাহকেই ডাকবো, আল্লাহর কাছেই সাহায্য চাবো, আল্লাহর কাছে এই ক্ষমা চাবো। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। ইস্তেগফার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব। ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফের ভিতর আদেশ করছেন, তোমরা রাসূলের শানে, আমার রাসূলের শানে দুরূদ পাঠ করো। অতএব আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। এরপর হচ্ছে ভাই একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিনটা কি? একরামুল মুসলিমিন হচ্ছে একরামুল মুসলিমিন মুসলমানের কিম্মত বুঝে কদর করা এবং হার মাখলুকের ইহসান করা। মুসলমানের কিম্মত বুঝে কদর করা। আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব এবং মুসলমানদের ভিতর যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে, ওলামা হজরত আছে, তাদেরকে সম্মান করব। এবং বলা হচ্ছে আর হার মাখলুকের এহসান করব। সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি, হোক সে একটা পিঁপড়া, হোক সে একটা কুকুর, একটা বিড়াল। বলা হচ্ছে হাদিস শরীফে আসছে একজন বেগানা নারী একটা তৃষিত
কুকুরকে কুয়া থেকে পানি তুলে পান করানোর দরুন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার একজন নেককার বান্দা একটা বিড়ালের বাচ্চাকে বেঁধে রাখার দরুন, বিড়ালটা মারা যাওয়ার দরুন আল্লাহ পাক তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছে। এজন্য আমরা ভাই সকল সৃষ্টির প্রতি, সকল জীবের প্রতি আমরা দয়াশীল হব। আর বলা হচ্ছে যে আমরা যদি কোনো মুসলমানের উপকার করার নিয়ত করে, শুধু নিয়ত করবে, যেমন কোনো ব্যক্তি ভ্যানে যাচ্ছে, রিকশায় যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, তার মুরব্বী মানুষ হাতের থেকে লাঠিটা পড়ে গেছে, লাঠিটা তুলে দেওয়ার চিন্তা করছি, কিন্তু যার লাঠি সে নিজেই উঠাই নিছে, এই যে নিয়ত করছি যে লাঠিটা উঠাই দেব। বলা হচ্ছে যে 10 বছর মসজিদে বসে এতেকাফ করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল কি ভাই? বোঝা গেল যে সৃষ্টির সেবা করা, সৃষ্টির সেবা ব্যতীত শুধু আল্লাহ আল্লাহ করলে কাজ হবে না। সৃষ্টির সেবা করতে হবে এবং আল্লাহ আল্লাহ করতে হবে। শুধু সেবা করলাম, আবার কোনো আল্লাহর নাম নাই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, মন গড়া সেবা করে যাচ্ছি, তাইলে হবে না। সেবা করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেবা কিভাবে করতে হবে সেই সিস্টেম, সেই পদ্ধতি, সেই সুন্নাত তরিকা শিখিয়ে দিয়েছে। আমরা সুন্নাত অনুযায়ী সেবা করার চেষ্টা করব, আর আল্লাহ পাকের কাছে দোয়া করব, হে আল্লাহ আমাকে বেশি বেশি সেবা করার তৌফিক দেন এবং আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দেন। ভাই, প্রতিটি নিয়তকে সহি করব, প্রতিটি কাজের নিয়তকে আমরা সহি করব। নিয়ত সহি করে কোনো ব্যক্তি যদি একটি খেজুর অথবা খেজুর পরিমাণের খাবার কাউকে খাওয়ায়, কাউকে মেহমানদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বৃদ্ধি করে উহুদের পাহাড় সমান তাকে দান করবে। আর নিয়তকে সহি না করে, নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না করে মন গড়া করা হয়, তাহলে আল্লাহর থেকে সরিষা দানা পরিমাণও কোনো প্রতিদান পাওয়া যাবে না। এই জন্য আমরা প্রতিটা কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য করব, লোক দেখানোর জন্য কোনো ইবাদত করব না। লোকে আমাকে প্রশংসা করবে, লোকে আমাকে ভালোবাসবে, লোকে আমাকে দামি ভাববে। আসলে আমি ভাই এক ফোঁটা নিক্ষিপ্ত নাপাক পানির থেকে আমার সৃষ্টি। আমি এক সময় ছিলাম না, এখন আসি, আবার কোনো এক সময় থাকবো না। আমি এই মাটির সাথে মিশে যাব, আমার হাড্ডিটা পর্যন্ত এই মাটিতে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, যদি চিন্তা করে, এই পৃথিবীতে বহু নবী রাসূল চলে গেছেন, কিন্তু তাদের নাম রয়ে গেছে, তাদের কাজকর্ম রয়ে গেছে, তাদের কথাবার্তা রয়ে গেছে। আবার এই পৃথিবীতে ফেরাউনের নাম রয়ে গেছে, ফেরাউনের কথাবার্তা রয়ে গেছে, নমরুদের কথাবার্তা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে শামিল করেন, এবং আল্লাহ পাক যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ পাক যাদেরকে অভিশপ্ত করেছেন, তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে তুলে এনে আমাদেরকে সৎ সাধু চরিত্রবান আল্লাহওয়ালা লোকদেরকে অনুকরণ করে চলার তৌফিক দান করেন। আর আমরা ভাই এই পৃথিবীতে আমরা দেখছি বহু টুপিওয়ালা, বহু দাড়িওয়ালা, বহু পাঞ্জাবিওয়ালা লোককে দেখেছি বিভিন্ন জায়গায় গমন করতে। আমিও এখনও যাই, গিয়েছি, দেখছি তারা ওই বিভিন্ন মাজারে যে হোক, বিভিন্ন বস্তু বা ব্যক্তির কাছে যে সাহায্য চাচ্ছে যে বাবা বা হুজুর বা পীর সাহেব, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, বা আসলে শুধুমাত্র আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। তিনি যখন যাকে খুশি যখন খুশি তাই দান করতে পারে। তবে কোনো ডাক্তারের কাছে যাওয়া, কোনো আল্লাহওয়ালা লোকের কাছে যাওয়া বা এই কথা জানানোতে কোনো দোষ হবে না। দেখা গেল কোনো ডাক্তার কাছে যাওয়া সুন্নাত,
আমরা দেখতেছি যে ডাক্তারের চিকিৎসা নেওয়া সুন্নাত। কোনো আল্লাহওয়ালা লোকের দোয়ার বরকতে আল্লাহ পাকি দান করবে, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহওয়ালা লোকেদের কাছে যাওয়াতে, তাদের দোয়া নেওয়াতে, তাদের সহবাতে থাকা খুবই জরুরি। কিন্তু কোনো আল্লাহওয়ালা লোক কিছুই দিতে পারে না, আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে পারে। আল্লাহ যদি না দেয়, কারোর কোনো বাবার কোনো ক্ষমতা নাই। আমি আমার শায়েখ হজরত শাহ সুফি গোলাম কিবরিয়া রহমতুল্লাহ আলাইকে দেখেছি সারাটা জীবন দুহাত তুলে আল্লাহর কাছে চেয়েছেন, এবং আমাকেও বলছে যে বাজান আল্লাহর কাছে চাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহওয়ালা যত লোকেদের কাছে আমি গিয়েছি আল্লাহর কাছে চাইতে। আর কিছু লোক মূর্খ মানুষ আছে, এরা ওই বাবার কাছে যে কান্নাকাটি করে, বিভিন্ন জায়গায় যে সুতা বাঁধে, তালা ঝুলায়, তারপরে বাবার কাছে চায়, পীরের কাছে চাচ্ছে, মাজারের কাছে চাচ্ছে। ভাই, আমরা যদি এইগুলো করি তাহলে আমরা যারা অমুসলিম আছে, যারা ব্যক্তি পূজা করে, ঠাকুরের পূজা করে, যারা বস্তুর পূজা করে, তাদের আর আমাদের ভিতর কোনো পার্থক্য থাকলো না, আমরাও মুশরিক হয়ে গেলাম। তাই আমরাও মুনাফেক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের হাত থেকে এবং মুনাফিকের খাতার থেকে, মুশরিকদের থেকে যেন তুলে নিয়ে আসে। আমাদের কর্মকাণ্ড একেবারে শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত, সাচ্চা ইমানদার হয়ে যেন আল্লাহর কাছে আমরা যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।